নিজেকে মাঝে মাঝে নিজের কিছু গিফট দিতে হয়। তো আজকে নিজেকে কি গিফট দিলাম সেটা বলবো। অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। আর সেই সাথে এই যে কোথায় গিয়েছিলাম, সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, জায়গাটা এত সুন্দর রেস্টুরেন্টটা। তো যাই হোক, পুরো ব্লগ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আজকে আমি কি কেনাকাটা করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দেখেন এত বড় একটা রেস্টুরেন্ট। সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, ছেলের পরীক্ষা, ভোরবেলায় বের হয়ে চলে গেলাম 8টার দিকে। 8টাই আমার কাছে ভোর, কারণ অনেক দেরি করে যেহেতু ঘুম থেকে উঠে, আর পরীক্ষার জন্য এখন অনেক আর্লি উঠে সকাল 6টা 7টা উঠে রান্নাবাড়া করে বের হতে হয়। তো আজকে এইটা মানে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, নতুন বিল্ডিং হচ্ছে, তো এখানে 6 তলা রেস্টুরেন্ট করা হয়েছে। আর এখানে আমরা সব ভাবিরা মানে আজকে একটা মোনাজাতের ছিল, তো অনেক বিশাল, এত বিশাল যেটা আমি ভিডিওতে দেখাও মানে করতে পারতেছি না। আর ভাবিদের সাথে থাকলে আসলে ভিডিও করাটা মানে খুব নিজের কাছেই খারাপ লাগে, কথা বলার মাঝে ভিডিও করাটা একটু কেমন। আর এই যে এই সাইটের লুকটা আমার কাছে এত ভালো লাগছে যে বলার মতো না। যেহেতু এটা নতুন, এখনো অনেক কাজ বাকি আছে, তো মানে আরও অনেক কাজ করলে হয়তো বা ডেকোরেশন করলে আরও অনেক সুন্দর হবে। আর এটা হচ্ছে আজিমপুর গার্লস স্কুল, যে সরকারি গার্লস স্কুলটা আছে ওইটার পাশেই যে মসজিদ মার্কেটটা আছে, ওই মার্কেটের 5 তলায়। তো যাই হোক, স্কুল ছেলের পরীক্ষা শেষ হলো, তারপরে চলে আসলাম। আর এই যে আজকের আকাশটা কিন্তু খুব মেঘলা ছিল, আস্তে আস্তে দেখালাম। আর এই যে এখানে ঢুকে গেছি হচ্ছে বেস্ট বাইয়ে, যেটাই দেখতেছি আমার মনে হইতেছে যে এগুলো সব যদি আমি নিয়ে যেতে পারতাম একটা একটা কপি করে। মেয়েদের দুর্বলতা যারে বলে আর কি, তো এরকম দুর্বলতা কার কার আছে, মানে আমার মনে হয় সব মেয়েদেরই এখানে দুর্বলতা আছে। তো যাই হোক, যেটাই দেখতেছিলাম মানে অপলক চোখে দেখতেছিলাম। তো ছেলেকে নিয়ে বললাম চলো বাবা আগে একটু এখানে যাই, কারণ কয়েকদিন আগেই বেস্ট বাইতে আমার এক পরিচিত ভাইয়া আছে, ওকে অর্ডার দিয়ে রাখছিলাম। আমি যে জিনিসটা নিব ওটা ওদের কাছে ওই সাইজটা ছিল না। তো যাই হোক, এখানে কিছু কড়াই দেখে ক্রাশ খাইয়া গেলাম, এবং কড়াইগুলো একটা একটা করে আমাকে দেখাইতেছিল। আর ওরা তো পারলে সব কিছু নামায় দেখে, এরকম আর কি চুলাগুলো দেখতেছিলাম। তো সব কিছু মোটামুটি ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এবার দেখে আমি কি নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আসলে নিজের জন্য কিছু কেনা মানে নিজে কিছু গিফট দেওয়ার মধ্যে অন্যরকম একটা আনন্দ। তো স্বামী জানতো আর না দিবে না, তো নিজেই গিফট করলাম। মাঝে মাঝে কিন্তু এটাই আনন্দ। তো এতক্ষণে নিশ্চয়ই বোঝা হয়ে গেছে আমি একটা প্রেশার কুকার নিয়েছি। শুধু প্রেশার কুকার না, আরও কিন্তু একটা শপিং ব্যাগ আসছিল, কি নিলাম সেটাও দেখাচ্ছি। তো যাই হোক, আবার ছেলে বলতেছিল আমি তো ভিডিও করবো না। আমি বলি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু ভিডিও করাই যায়। তো যখন ভিডিও করছি তখন আমার ছেলেটা আবার নিচে চলে গেছে, আমি একাই ভিডিও করছি। তো এই যে প্রেশার কুকারটা, এটা হচ্ছে মানে কি বলবো, এই ডিজাইনটা ছিল না ওদের দোকানে, তাই আমি হচ্ছে আগে বলে রাখছিলাম, তো ওরা আবার এনে দিছে। তো এই ডিজাইনটা খুবই একটা শখ ছিল আমি একটা প্রেশার কুকার কিনবো। আর আমার সত্যি কথা বলতে কি, যে কোনো জিনিস শখ করবেন আপনি, শখের জিনিসটা পূরণ হলে যে এত ভালো লাগে যেটা বলার মতো না। সেটা হোক আপনাকে কেউ গিফট দিক বা হোক আপনি নিজে গিফট দেন। তো আমার কাছে এত আজকে ভালো লাগতেছিল যেটা বলে বোঝানোর মতো না, যে আমি দুইটা মানে একটা হচ্ছে ফ্রাই প্যান কিনেছি আর একটা হচ্ছে প্রেশার কুকার কিনেছি। তো ফ্রাই প্যানটাও এখন দেখাবো। তো কোনো কিছু কিন্তু এটার সাথে সেট করিনি। তো আনার পরে একটু রেস্ট নিয়ে খাবার দাবার খেয়ে তারপর হচ্ছে ভিডিওটা করা। তো এগুলো হচ্ছে সব কিছু পরবর্তীতে আবার করব। তো তারপরে এই যে এই কড়াইটা দেখে, কড়াইটার সত্যি কথা বলতে কি দোকানে দেখে আমি প্রেমে পড়ে গেছি। আমার মূল উদ্দেশ্য ছিল শুধু এই ফ্রাই প্যানটা, কিন্তু এই কড়াইটা দেখে আমার এত ভালো লাগছে যে তারপরে আমি চিন্তা করলাম যে না, আমি হচ্ছে কড়াইটা নিয়েই নেই। আর এই যে এই কড়াইয়ের যে বক্সটা দিয়েছে, এই কড়াইয়ের বক্সটা হচ্ছে ওদের কাছে ছিল না, অন্য একটা বক্সে দিয়েছে। তো যাই হোক, ওদের ব্যাগগুলো যে এত বড় আর কড়াইটা কীরকম হয়েছে আর প্রেশার কুকারটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু সবাই জানায়া যাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো। আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল। তো এটা আমি ছোট সাইজটা নিতে চাইছিলাম, তারপর আমার ছেলেও বললো, আবার ওই ভাইয়াটাও বললো যে আপু একটু বড় সাইজটাই নেন, যেহেতু একটা জিনিস মানুষ বারবার কিনে না, একটু বড় সাইজ নিলে একবারে 2 বেলা রান্না করা যায়, একটু বেশি করে করা যায়। তো চিন্তা করলাম ঠিক আছে, কিন্তু আমার কাছে না সব কিছু ছোট জিনিসগুলো আমার কাছে কেন জানি এত বেশি ভালো লাগে বলার মতো না। তো যাই হোক, এই যে আমার প্রেশার কুকারটা আর হচ্ছে আমার ফ্রাই প্যানের কড়াইটা কীরকম হয়েছে একটু সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবা। আজকে সারাদিন খুবই ব্যস্ত ছিলাম, রান্নাবাড়ার ভিডিও করা হয়নি, আগের ভিডিও আছে কিন্তু এডিটিং করতে ইচ্ছে করতেছিল না, তাই করোই। আর এই যে এগুলোই শেয়ার করলাম যে আমার আপু ভাইয়ারা দেখুক। তো প্রতিদিন যারা ভিডিও দেখে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, যারা সুন্দর গঠনমূলক কমেন্ট করে পাশে থাকে ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন হলো সব কিছু জানাবা কিন্তু। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।